নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বাজারে নতুন নতুন পটল উঠছে, তবে বাগানের টাটকা পটল দিয়ে আজকে একদমই ভিন্ন স্বাদের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা একঘেয়েমি পটল ছেড়ে একবার এইভাবে পটল বানিয়ে দেখবেন, সবারই কিন্তু মুখের স্বাদ লেগে থাকবে। আর গরম ভাতে কিন্তু এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই পটলের রেসিপিটি শেয়ার করছি আপনাদের সঙ্গে। এখানে নিয়েছি তাজা তাজা পটল, একদম বাগানের টাটকা পটল। এখনো দেখুন ফুলটা কিন্তু ঝরেনি। সবগুলো পটল এইভাবে ছাড়িয়ে নেব। এইভাবে পটলটা গোটা গোটা রেখেছি। মাছ বরাবর একটু চিড়ে দেব, যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। পেঁয়াজটা আগে থেকে ছাড়িয়ে রেখেছিলাম, রসুনটাও ছাড়িয়ে নিয়েছি, সমস্ত কিছু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দেব সর্ষের তেল। রান্নাটি সম্পূর্ণ সর্ষের তেলেই হবে। অল্প পরিমাণে দেব। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি পটলগুলো দিয়ে দেব। এবার আমি ঢাকা দিয়ে এটা সেদ্ধ করে নেব। আজকে যে আমি পটলের ভর্তাটি বানাচ্ছি, এইভাবে বানালে কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো হয়। তবে আপনারা কিন্তু জলে সেদ্ধ করেও বানাতে পারেন, তাতে করেও ভালো হবে। কিন্তু এইভাবে তেলে ভেজে নিয়ে বানালে পরে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আর একটা রান্নার মধ্যে বিভিন্ন রকমের পদ্ধতি থাকে, মানে একটা রান্নাকে কিন্তু বিভিন্নভাবে প্রেজেন্ট করা যায়, বিভিন্নভাবে রান্না করা যায়। তবে আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু এটা তৈরি করবেন। এইভাবে অল্প আঁচে কিন্তু পটলটা হালকা তেলে কিন্তু ভাপিয়ে নিচ্ছে। তবে আপনারা চাইলে কিন্তু শুকনো লঙ্কাও দিতে পারেন। আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করছি। কাঁচা লঙ্কা, রসুনের কোয়া আর গোটা গোটা পেঁয়াজ, একটা টমেটো সবই দিয়ে দেব। আবারও ঢাকা দিয়ে দেব। সমস্ত কিছু কিন্তু ভাপিয়ে নিয়েছি। পেঁয়াজটা একটু কাঁচা থাকলেও কোনো অসুবিধা নেই, যেহেতু আবার কড়াইতে নাড়ব। এই পর্যায়ে নামিয়ে নেব। পটলগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এইভাবে খুন্তির সাহায্যে সব কিছু ভেঙে দিচ্ছি, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। প্লেটে নামিয়ে নিচ্ছি, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। খুব ভালোভাবে কিন্তু এটা ঠান্ডা করে নিয়েছি। একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি, এটা পেস্ট করে আনব। এইভাবে কিন্তু একটু কম চালিয়ে পেস্ট করে এনেছি, যাতে একটু দানা দানা আছে। ওই পর্যায়ে কিন্তু আমি পেস্টটা করে নিয়েছি। একদম মিহি পেস্ট করিনি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। 1 টিস্পুন কালো জিরে নিয়েছি, আর একটা শুকনো লঙ্কা নিয়েছি। ভর্তা মানেই একটু শুকনো লঙ্কা হলে বেশ ভালো লাগে, তবে ওরা খাবে না, আমি খাওয়ার সময় মাখিয়ে খাবো। ফোড়নে দিয়ে দিলাম। এবার বেটে রাখা পটলটা দিয়ে দিই।
হলুদটা কিন্তু এখনো অবধি দিইনি, এবার আমি হলুদটা দিয়ে দেবো। এইভাবে নাড়াচাড়া করতে করতে কড়াইয়ের নিচ থেকে দেখুন খুব সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে আপনা আপনি। এই পর্যায়ে নামিয়ে নেব। গন্ধটাও খুব সুন্দর হচ্ছে। বললাম না, প্রথমেই বলেছি যে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে, এরকম একটা ভর্তা মানে সেই। কোনো কথা হবে না। আর আমরা হলাম ভর্তা প্রেমিক। গরম ভাতে ভর্তা মানে ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। ভর্তা মানেই একটা সর্ষের তেলের ঝাঁঝ থাকবে। অসাধারণ এই ভর্তার রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, সবারই খুব পছন্দের হবে। গরম ভাতে থাকলে এরকম একটি ভর্তা আর কোনো কথাই হবে না। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে।